হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর সেটি হচ্ছে, এতদিন পর প্রাইমারির রিক্রুটমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেল। আমি দেখিয়ে দিই আগে প্রথমেই এই যে পেপার কাটিংটি, প্রাথমিকের নিয়োগ পত্র দেওয়া শুরু পর্ষদের। একটা বলতে পারো একটা মানে এতদিন ধরে চলা সংগ্রামের এবার কিন্তু ইতি হতে চলেছে এবং অবশেষে প্রাথমিকে কিন্তু নিয়োগ পেতে চলেছে। এরকমই একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে উঠে আসছে এবং আমরা এটার বিশদ জানবো। এবং এই বিশদটি জানার পাশাপাশি আমাদের সামনে যে আপার প্রাইমারি টেট পরীক্ষাটা আসতে চলেছে তার সম্পর্কে বলবো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কতগুলো শূন্য পদের প্ল্যানিং রয়েছে এবং এই পরীক্ষাটি আলটিমেট কবে তোমাদের সামনে কিন্তু আসছে। তো চলো লেকচার শুরু করব। যারা আমাদের শিক্ষকতার দুনিয়ায় আসতে চাইছো বা যারা বিএড বা ডিএলএড করে বসে রয়েছে একটি সরকারি স্কুলে চাকরি পাওয়ার জন্য, তারা অবশ্যই এই ভিডিওটি নিজেরা তো দেখবেই এবং বন্ধু বান্ধবদের থাকলেও তাদেরকে শেয়ার করে দিও, তারাও অথেন্টিক নিউজটা তারা জানতে পারবে। তো চলো লেকচার শুরু করি। প্রাথমিকের নিয়োগপত্র দেওয়া শুরু করলো পর্ষদ। একদম পরিষ্কারভাবেই রয়েছে 1982 জন চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু করলো বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদ। একদম জানিয়েছে পর্ষদ, আগেই জানিয়েছিল 1982 জন মানে ক্যান্ডিডেটের বা জনের তথ্য যাচাই করে তাদেরকে কাউন্সিলিং এর পরে নিয়োগপত্র দেবে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে হুগলি জেলায় তথ্য যাচাই করে কাউন্সিলিং পরে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। বাকি জেলাগুলির জন্য পর্ষদ তথ্য বাছাই এবং কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। অর্থাৎ বলা হচ্ছে পরিষ্কার যে গত 7ই জানুয়ারি পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে এটা বলে দিয়েছে। এবার ধীরে ধীরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি জেলায় এবার কিন্তু পর্ষদ তাদেরকে মানে ডিপিএসসি গুলো কিন্তু একদম ভেরিফিকেশন মোটামুটি শুরু করে দিচ্ছে এবং প্রাথমিকের যে নিয়োগপত্র সেটা কিন্তু কমপ্লিট হতে যাচ্ছে। এবং সেটা কবে একদম পরিষ্কার দেখো এখানে উল্লেখ করে দিয়েছে যে 1182 জনের নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি 13,421 জন 21টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে পর্ষদ। ইতিমধ্যে ইংরেজির মাধ্যমে স্কুলের ইন্টারভিউ সম্পন্ন করেছে। বাংলার মাধ্যমে স্কুলের মধ্যে কলকাতা জেলায় প্রার্থীদের ইন্টারভিউ হবে 27-28 জানুয়ারি, ঝাড়গ্রামের ক্ষেত্রে 28-29 জানুয়ারি, জলপাইগুড়ি জেলার প্রার্থীদের ক্ষেত্রে 19 থেকে 30 জানুয়ারি সব ইন্টারভিউ হবে এবং প্রাথমিক জেলা পর্ষদের সল্টলেকের আচার্য প্রফুল্লচন্দ্র যে ভবনটি রয়েছে সেখানে সম্পূর্ণ হচ্ছে। সুতরাং ফেব্রুয়ারি মাসের মধ্যেই সব জেলার ইন্টারভিউ সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং তাদের রিক্রুটমেন্ট দেওয়া স্টার্ট হচ্ছে। সুতরাং এটা একটা উত্তম খবর। এরপরে আমাদের কিন্তু নজর রাখতে হবে আমাদের পরের চাকরির পরীক্ষায়, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। তবে আপার প্রাইমারি নিয়োগ এত দেরি হচ্ছে কেন? কতগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারি স্কুল আছে জানা আছে? তুমি গুগলে সার্চ করে নেবে, তোমার সামনে কিছু স্কুল এরকম একটি নথি চলে আসবে যেখানে বলা হবে আপার প্রাইমারি টেটের স্কুল 2015 সালের রিপোর্টে হচ্ছে 8,839টা হবার কথা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে যে 5,800 মানে টার্গেটেড স্কুল হচ্ছে ওপেন হয়েছে 5,862টা। ঠিক আছে, তো এই স্কুলগুলোর ক্ষেত্রে আবারও কিছু স্কুল কমেছে। ঠিক আছে, বর্তমানে 2024-25 সমীক্ষায় কিছু স্কুল কমেছে, কারণ টিচারের অভাব, স্টুডেন্টের অভাব, কোনো জায়গায় টিচারের অভাব রয়েছে, কোনো জায়গায় স্টুডেন্টের অভাব রয়েছে। তো সব মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গে মানে আপার প্রাইমারি যে স্কুলগুলো তার সংখ্যা অনুযায়ী এখন কিন্তু টিচার স্টুডেন্টের রেশিও বড্ড কম রয়েছে। এর জন্যই কিন্তু কলকাতা হাইকোর্ট একদম এসএসসি কে মানে বলেছিল যে মানে আপার প্রাইমারি টেটের নিয়োগপত্র বন্ধ কেন আছে। অন্যখানে অসুবিধা হচ্ছে থাকুক, আপার প্রাইমারি টেট নিয়ে তো কোনো কারো সমস্যা নেই, অন্য টেটে যা কিছু হয়েছে, কিন্তু আপার প্রাইমারি রিক্রুটমেন্ট বন্ধ কেন? তাতেই কিন্তু গত বছরই এসএসসি চেয়ারম্যান অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন যে আমরা আপার প্রাইমারি টেট নেব এবং সেই বিজ্ঞপ্তি মার্চ মাসে আসবে। তাই যারা মনে করছো মার্চ মাসে পরীক্ষা হবে বা যেখানে তুমি খবর পাচ্ছ বিভিন্ন মিডিয়াগুলোর মাধ্যমে তোমরা হয়তো খবর পাচ্ছ যে তোমাদের পরীক্ষা মার্চ মাসে হবে, তাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু সম্পূর্ণ সঠিক তথ্য নয়। মার্চ মাসে কোনো পরীক্ষা কিন্তু হবে না আপার প্রাইমারি টেট, একদম পরিষ্কার। মার্চ মাসে আমাদের বিজ্ঞপ্তি আসার কথা, পরীক্ষা কিন্তু ভোটের পরেই হবে। অর্থাৎ এটা তাদের এই বছরের লাস্টের দিকে প্ল্যানিং কিন্তু থাকতে পারে।
বোঝা গেছে? তাই মার্চ মাসে আমাদের আপার প্রাইমারি টেটের কোনো পরীক্ষা কিন্তু হচ্ছে না। আপার প্রাইমারি টেটের অ্যানাউন্সমেন্ট আমাদের মার্চ মাসে দেখতে পাবো আমরা, ঠিক আছে? এর পাশাপাশি আরো কিছু খবর আমাদের কাছে আসছে, কিন্তু অফিসিয়ালি নয়, তার জন্য সামনে উল্লেখ করতে পারবো না। যখনই অফিসিয়ালি হবে এই টিচার নিয়োগের আরো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে এসেছে, কিন্তু আমরা এখন বলতে পারবো না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা একদম অফিসিয়ালি ভাবে পাবলিশই হয়নি। তার জন্য যখনই পাবলিশ হয়ে যাবে সবার আগে আমি কথা দিচ্ছি তোমার কাছে আমরা নিয়ে আসবো এই শোটি, ঠিক আছে? যে আর কোন কোন জায়গায় স্কুলে নিয়োগ হতে চলেছে, সরকারি বা আধা সরকারি বা স্কুল দপ্তরে আর কি কি নিয়োগ হতে চলেছে, এরকম একাধিক তথ্য আমাদের কাছে কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে বলছি না, এবার বলি যারা এই যে আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য নিজেকে ভাবছো এখন তৈরি করবো না পরে রেডি করবো, তাদের ব্যাপার আলাদা। কিন্তু যারা বিএড অথবা ডিএলএড করে বসে আছি, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি শিক্ষকতার দিকে ফোকাস থাকে, তাহলে আমরা আপার প্রাইমারি টেটের দিকে লক্ষ্য রাখবো, ঠিক আছে? এবং এই আপার প্রাইমারি টেট যারা বসছো তাদের জন্য কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন যদি আমি ক্রাইটেরিয়া গুলোকে সামনে তুলে আনি, তাহলে কি হবে, এনসিটির গাইডলাইন অনুসারে যারা ডিএলএড ডিগ্রি করেছি তাদের একদম পরিষ্কার যে স্নাতক স্তরে তাদের 50% নাম্বার না হলেও হবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই, তুমি যদি ডিএড ডিগ্রি থাকো তুমি অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। যারা বিএড ডিগ্রি করেছে তাদের ক্ষেত্রে কম্পালসারি বা মাস্ট তাদেরকে গ্র্যাজুয়েশনে কিন্তু 50% মার্কস থাকতেই হবে। যদি না থাকে তাহলে হয়তো তারা ফাইনাল নোটিফিকেশনের সময় জানাতে পারে যে এর সমতুল্য কোনো পরীক্ষায়, তার মানে পোস্ট গ্র্যাজুয়েশন ধরতে পারে, কিন্তু এখনো বলেনি। আর যারা বিএড অথবা ডিএলএড এ ভর্তি হয়েছে, সবে রেজিস্ট্রেশন করে ফেলেছো, তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। সুতরাং জীবনের প্রথম পরীক্ষা একবার ভালো করে দিয়ে দেখার চেষ্টা করো। এবার বলি, এই যে বয়সটা, এখানে কোন ক্লাসে তোমাকে পড়াতে হবে? 6 to 8 পর্যন্ত পড়াতে হয় এখানে, আমরা সবাই জানি। পরীক্ষা কি হবে? প্রত্যেকটা 1 মার্কস করে পরীক্ষা হবে, কোনো নেগেটিভ মার্কস কিন্তু তোমার এখানে থাকবে না, ঠিক আছে? আর কি আছে, 2 ঘন্টা 30 মিনিট তোমার হচ্ছে পরীক্ষার সময়। সুতরাং বিনা নেগেটিভ মার্কসে তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। বয়স কত চাই? বয়স জেনারেলদের ক্ষেত্রে 21 থেকে 40 বছর। তুমি জানুয়ারি মাস, ধরো তোমার মার্চে ফর্ম বেরোচ্ছে বা মার্চে ধরো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তাহলে তোমাকে জানুয়ারির 1 তারিখ থেকে হিসাব করতে হবে। তাই পরিষ্কার এখানে বলা রয়েছে যে জানুয়ারির 1 তারিখ থেকে তোমার সেই বছরের তোমার বয়সের ক্যালকুলেশন স্টার্ট হবে, ঠিক আছে? যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে অবশ্যই সরকারের নর্মস অনুসারে 5 বছরের ছাড়, যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের সরকারের নর্মস অনুসারে 3 বছরের ছাড়, এটা তো সবাই আমরা জানি। তো এই হচ্ছে আমাদের পরীক্ষার প্যাটার্ন, ঠিক আছে? এবং টোটাল ভ্যাকেন্সি যদি আমরা দেখি, তাহলে বহুদিন আগে এই ভ্যাকেন্সির লিস্ট শোনা গেছিল, যেটা 15 থেকে 20 হাজারের কথা অ্যানাউন্সমেন্ট হয়েছে। 15 থেকে 20 হাজারের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি আসার কথা, এটা আজকে বলে নয়, আজকে কোনো এটা আপডেটেড খবর নয়, কিন্তু এই খবরটা বহুদিন আগে এসছে এবং আগের বছর এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো মোটামুটি ধরে রাখতে পারো যে ওই 15 থেকে 20-র মধ্যেই তোমাদের ভ্যাকেন্সি আসার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এই যে নিউজটা আমি বললাম, এবার তোমরা শুরু করে দাও তোমার প্রস্তুতি। আমি বলছি তোমরা নিজেরা স্টার্ট করতে পারো, নিজেরা মার্কেট থেকে যে কোনো বই কিনে তোমরা পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? অথবা তোমরা বিএড বা ডিএলএড যেগুলো পড়েছো সেগুলো স্টার্ট করো, কারণ আপার প্রাইমারি টেটের সিলেবাস তোমরা জানোই, প্যাটার্নটাও তোমরা জানো, যেখানে আর্টস এবং সায়েন্স দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। কম্পালসারি পেপার 3টে থাকছে, একটা হচ্ছে পেপার 1 মানে ইংলিশ, পেপার 2 বাংলায় রাখলে, পেপার 3তে মানে সিডিপি, এই 3টে হচ্ছে আমাদের কম্পালসারি পেপার। এরপরে পেপারটা ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই 3টে মিলিয়ে সোশ্যাল স্টাডিজ পড়তে হবে। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের সোশ্যাল সায়েন্স অর্থাৎ ম্যাথ এবং সায়েন্সের পেপার তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তাহলে টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে, 30 করে আমরা দেখতে পাবো। কম্পালসারি পেপার হচ্ছে 90 নম্বরের, 30 30 30 60 30 90, আর সোশ্যাল স্টাডি অথবা সোশ্যাল সায়েন্স যেটা হচ্ছে 60 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? এবার প্রস্তুতি কিভাবে নেবে? তুমি প্রস্তুতি আগেই বলে দিলাম, তুমি তোমার মনের মতো করে কোনো জায়গায় ভর্তি হয়ে প্রস্তুতি নিতে পারো, তুমি যে কোনো বই কিনে প্রস্তুতি শুরু করতে পারো, বিএড বা ডিএলএড বইগুলোকে ঘেটে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারো, ঠিক আছে? অথবা তোমরা প্রস্তুতির জন্য আমাদের আড্ডা 247 বেঙ্গলির নতুন একটি ব্যাচ রয়েছে, সেই ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং তোমাদের জন্য আমি একটি ক্লাসেরও ব্যবস্থা করার চেষ্টা করছি, যে খুব দ্রুত তোমাদের যাতে সপ্তাহে অন্তত 2 দিন সিডিপির ক্লাস দেওয়া যায় এই চ্যানেলটাতে, তার ব্যবস্থা করছি। তবে তার জন্য তোমাদের সাপোর্ট দরকার, এর জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করতে হবে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও, 801349
2626 এই যে নাম্বারটা আমি দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপার প্রাইমারি লিখে সেন্ড করে দিলেই তোমার কাছে আপার প্রাইমারি টেটের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চলে আসবে। সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে জয়েন থাকো। তোমার এই গ্রুপে আমি ধীরে ধীরে তোমরা যারা যারা জয়েন করছো বা যারা যারা আপার প্রাইমারি টেটের জন্য ইন্টারেস্টেড তাদের জন্য আমি ক্লাসের বন্দোবস্ত করার চেষ্টা করছি। তাই তোমরা অবশ্যই গ্রুপে জয়েন করো এবং আপার প্রাইমারি টেট রিলেটেড যাবতীয় তথ্য তোমরা এই গ্রুপটার মধ্যে পেয়ে যাবে। ওকে, আর যারা আমাদের পেড ব্যাচে আসতে চাইছো তাদের জন্য আমি একটা কথা বলে দিই, তাদের জন্য আমাদের একটা ব্যাচ আছে, সেই ব্যাচটার সম্বন্ধে আমি দেখাবো। তার আগে লাস্ট ইয়ারে আমাদের আপার প্রাইমারি টেট এবং ডাব্লিউবি টেটের সাকসেস লিস্টটা না দেখে আমি পাচ্ছি না, এবং তাদের যদি মার্কস তুমি দেখো তাহলে আমি একজনের মার্কস আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে প্রত্যেকজনের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এক্সামিনেশন ইয়ার সবকিছু রয়েছে। তার মধ্যে আমি এই জায়গা দুটোকে আমি টিক মারছি, অর্থাৎ এরা হচ্ছে কে, একজন হচ্ছে পৌলমী মুখার্জি, যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে টেট 22043467 2022 116 পেয়েছে। আরেকজনের রয়েছে দেবপতি রয়, যার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার টেট 2200986993, ঠিক আছে, যে হচ্ছে 115 পেয়েছে। সুতরাং এরকম ভাবে আমাদের 2022-23 প্রত্যেকজনের লিস্ট একটার মধ্যে আমরা আনতে পারিনি, এরা সিলেক্টেড ক্যান্ডিডেট, এবং এদের মতো তোমাকেও কিন্তু আমাদের উপরে ভরসা রেখে পড়াশোনা চালিয়ে যেতে হবে, তাহলেই তোমার কিন্তু সাকসেস থাকবে। এবং এর জন্য এরা একদিনে কিন্তু পায়নি, এরা কন্টিনিউয়েশন ভাবে আমাদের কথা শুনেছে, আমাদের ধাঁচে পড়েছে, এবং তারা পরীক্ষা দিয়ে তারা কিন্তু এই মার্কসটা ক্যারি করেছে। তোমাদের সামনেই এটা কিন্তু ওপেন খোলা রয়েছে, এবং আমি এটাও বলছি যে একটা পৃষ্ঠার মধ্যে আমরা আনতে পারিনি, আরো দুটো গুগল শিট রয়েছে আমাদের, যে শিটটা আমরা এখানে আনতে পারিনি। সুতরাং এখানে হাইস্ট মার্কস গুলো কন্টিনিউ যারা যারা কোয়ালিফাই করেছে, 100-র উপরে যারা যারা পেয়েছে, সবার কিন্তু এখানে কিন্তু লিস্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবার তোমার পালা, এবার তুমি ডিসাইড করবে তুমি এখন পড়বে নাকি তুমি 2 মাস পরে পড়বে, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। যারা বুদ্ধিমান হয় তারা কিন্তু পড়াশোনা স্টার্ট করে, আর এর জন্যই তোমাদের কাছে এই যে ব্যাচটার কথা বলছি, আপার প্রাইমারি টেট চ্যাম্পিয়ন ব্যাচটা তোমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই ব্যাচটার মধ্যে তুমি কি পাবে, 3টে পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে পাবে, কারণ বারবার তুমি ব্যাচ নেবে নাকি, এটা ইম্পসিবল ব্যাপার, সম্ভব নয়। তাই আপার প্রাইমারি টেট যারা পরীক্ষা দিচ্ছে তারা সিটেটও পরীক্ষা দিতে পারবে, তাহলে সিটেটের জন্য আবার একটা ব্যাচ নেবে, একদমই নয়, সিটেটের ব্যাচের মধ্যে ইনক্লুড আছে। যদি ভবিষ্যতে ডাব্লিউবি টেট পরীক্ষা হয়, সেই ডাব্লিউবি টেটের প্রস্তুতিও আমরা এই ব্যাচটার মধ্যে দিচ্ছি। অর্থাৎ এই একটা ব্যাচের মধ্যেই আমরা আপার প্রাইমারি টেট পাবো, সিটেট পাবো এবং ডাব্লিউবি টেট পাবো, অর্থাৎ 3টে ব্যাচের ক্লাস একসঙ্গে তোমাদের নাম দেওয়া হয়েছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ। আর এই ব্যাচে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টাডি প্ল্যান কিন্তু আলাদা রয়েছে, আর এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম আলাদা আলাদা বিষয় তোমাকে পড়াবে এবং সম্পূর্ণ ডিটেলসে পড়াবে। প্রথমে ডিটেলস হবে, দেন তার উপরে কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকবে। প্রথমে এমসিকিউ কোশ্চেন নয়, ফার্স্ট ডিটেল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং চ্যাপ্টারের সিলেবাসের প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে তোমাকে পড়ানো হবে। আর এই ব্যাচে কোনো কিন্তু আগের ক্লাস নেই, এই ব্যাচ সম্পূর্ণ নতুন ব্যাচ। আর এই ব্যাচে তোমরা সম্পূর্ণ লাইভ ক্লাসই পাবে। শুধু লাইভ ক্লাস নয়, লাইভ ক্লাসের পাশাপাশি সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমার কাছে থাকবে, তোমার কাছে ইবুক থাকবে, তোমার কাছে তোমার মক টেস্ট থাকবে, এভরিথিং যা পরীক্ষার জন্য দরকার সবকিছু তোমাকে এই ব্যাচে দিয়ে দেওয়া হবে। তাই যদি তুমি এক চান্সে তুমি টেট কোয়ালিফাই করতে চাও, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে আমাদের এক্সপার্টটা যা ভাবে পড়াচ্ছেন, যেভাবে যে চ্যাপ্টার পড়াচ্ছেন, যা বলছেন সেরকম ভাবে মেনে চলো, তোমার কাছে টেট কোয়ালিফাই হয়ে যাবে। এই ব্যাচটার দাম কত, এই ব্যাচটা কুপন কোডটা আগে ইউজ করি Y368, আগে কুপন কোডটাকে বলি, এই কুপন কোডটা কত Y368, এই কুপন কোডটা ইউজ করলে এই ব্যাচটার দাম মাত্র 1530 টাকা। তবে এই 1530 টাকা সব সময়ের জন্য নয়, এই ব্যাচটার অরিজিনাল প্রাইস আফটার ডিসকাউন্ট ছিল 1732 টাকা। রিপাবলিক ডে উপলক্ষে এখনো অফারটি রয়েছে, এর জন্য তোমরা 1530 টাকায় সম্পূর্ণ 2 বছরের ক্লাসটা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ 1 বছর নয়, সম্পূর্ণ 2 বছরের সুবর্ণ সুযোগ এত কম কোনোদিনও আমাদের আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্মে হয়নি। এবছর রিপাবলিক ডে উপলক্ষে তোমাদের এখনো অফারটি রয়েছে, তোমরা এটা নিয়ে নিতে পারো মাত্র 1530 টাকায়। ডবল ভ্যালিডিটি 2 বছরের জন্য ব্যাচটা পেয়ে যাবে। তাই যারা ভর্তি হতে আগ্রহী তারা অবশ্যই কল করো এই নাম্বারে 8013492626 নাম্বারে, অথবা তোমরা যদি নিজে ভর্তি হতে চাও তাহলে নিজেরাও কিন্তু ভর্তি হতে পারবে। কিভাবে ভর্তি হতে পারবে চলো আমি একবার দেখিয়ে দিই।
প্রথমে আমাদের আড্ডা 247 যে অ্যাপটা আছে সেটাকে আগে ডাউনলোড করতে হবে তোমাকে। যে ফোনে তুমি ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে লেখো আড্ডা 247 এক্সাম প্রিপারেশন, অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করো। ওপেন করার পর তুমি তোমার ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশনটা করে নাও। রেজিস্ট্রেশন হয়ে গেলেই তোমার কাছে আসবে সিলেক্ট ইওর এক্সাম। তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করে স্টেট এক্সাম অপশনে ক্লিক করতে হবে। প্রথমে স্টেট এক্সাম অপশনে ক্লিক করবে, তারপরে কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে। তারপরে এরকম দুটো অ্যারো আসবে, এক পাশে লেখা থাকবে বাংলা, আরেক পাশে থাকবে ইংলিশ। তোমার ফোনের ভাষা যেটা প্রয়োজন তুমি সেটাকে ডাউনলোড করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। বাংলা বা ইংলিশ যেটাই ক্লিক করবে হয়ে যাবে। হলে অ্যাপটা এইভাবে খুলবে, এক পাশে হোম থাকবে, এক পাশে স্টোর থাকবে। তুমি যদি বাংলায় করতে তাহলে এটা বাড়ি থাকতো, এটা দোকান থাকতো। তোমাকে কি করতে হবে, স্টোর অপশনে ক্লিক করতে হবে। দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, এই যে ভিউ অল, এই ভিউ অল লোগোতে ক্লিক করলেই যত আমাদের কোর্স আছে সবার লোগো বেরিয়ে যাবে। এবার তোমাকে এই যে ডাব্লিউবি টেট দেখতে পাচ্ছ, এই ডাব্লিউবি টেট লোগোতে ক্লিক করতে হবে। করলেই প্রথমে টেট চ্যাম্পিয়ন ব্যাচ দেখতে পাচ্ছ। এবার টেট চ্যাম্পিয়ন ব্যাচের ছবিতে ক্লিক করবে বা লেখাতে ক্লিক করলেই ব্যাচটা ওপেন হবে। সেখানে IND 30 কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে, সেই সবুজ রঙের বক্সে ক্লিক করলেই পরের পেজ খুলবে। সেখানে এন্টার কুপন কোড, সেখানে কই লিখবে Y368 লেখার পর অ্যাপ্লাই করলে, করার পর ইউজ কয়েন যেটা আছে সেই বক্সে ক্লিক করলে 1530 টাকা হলো। এবার বাই নাও অপশনে ক্লিক করলেই দেখবে তোমার কাছে পেমেন্ট অপশনটা চলে আসবে। আর পেমেন্ট অপশনটা যখনই চলে আসবে সেখানে ইউপিআই ক্লিক করাই থাকবে। তুমি পে অপশনে গিয়ে তোমার ওই ফোনেই যদি ফোন পে গুগল পে থাকে সরাসরি তুমি পেমেন্ট করতে পারবে। আর যদি তুমি অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করে তাহলে ওই পেজে তুমি দেখতে পাবে এরকম একটা বক্স থাকবে যেখানে লেখা থাকবে ফোন নাম্বার অথবা ইউপিআই আইডি। তুমি যেটাই হোক না কেন, যিনি পেমেন্ট করবে তার ফোন নাম্বার অথবা ফোন পে বা গুগল পের আইডিটা এখানে বসাও। বসে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই দেখবে যিনি পেমেন্ট করছেন তার মোবাইলে আড্ডা থেকে একটা মেসেজ যাবে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস ভর্তি কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে প্রসেস, যে প্রসেসে তুমি ভর্তি হতে পারবে। আর এই প্রসেসটা যদি তোমার অসুবিধা হয়, ভর্তি হতে গিয়ে কোথাও আটকে যায়, তাহলে তুমি অবশ্যই কল করো আমাকে নাম্বার 8013492626 নাম্বারে। এবার চিন্তা ভাবনা তোমার, তুমি যে পথে এগোতে চাও তুমি সেভাবেই এগোতে পারো। ঠিক আছে, তো এইটুকুই হচ্ছে আজকের নিউজ। তো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। কমেন্ট সেকশনে তোমার যদি আপার প্রাইমারি টেট রিলেটেড কোনো প্রশ্ন থাকে করতে পারো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আপার প্রাইমারি টেট রিলেটেড কোনো ইনফরমেশন এলেই আমরা জানিয়ে দিলেই তার নোটিফিকেশন যাতে তোমার কাছে পৌঁছে যায় তুরন্ত। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। টাটা।